আল্লাহ আপনার সমস্ত চাহিদা পুরো করতেছে। আর আল্লাহর গোলামি না করে লাইক কমেন্টে পূজা করতেছেন, এই পূজা বাদ দিয়ে দেন। এই পূজা অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহর সাথে তো দেখা হইবি না, আল্লাহ রসুলের সুপারিশ পাবেন না। আল্লাহ রসুলের যদি সুপারিশ চান তাহলে লাইক কমেন্টের পূজা বাদ দিয়া, নফসের জিন্দেগি বাদ দিয়া আল্লাহর কালেমা দেন। আল্লাহর হস্তে আমি ওসামা আপনার পায়ে ধরি। লাইক কমেন্টের জন্য এই ওসামাকে ফলো করেন না। আমি আগে নাচ গান করছি, সব ছেড়ে আল্লাহমুখী দাওয়াত দিই। কেন আপনি আমাকে লাইক কমেন্টের জন্য ফলো করবেন? এই লাইক কমেন্ট মাকলু, এই মাকলু কিছু থেকে কিছু করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব করতে পারে মাকলু ছাড়া। আমি যে আপনার জন্য দোয়া করি, আপনার বাবা মার জন্য দোয়া করি, এইটা তো আপনার ভালো উপকার হইতাছে। এই লাইক কমেন্ট করে আপনার কি উপকার হবে? আপনি মরে গেলে কি লাইক কমেন্ট দিতে পারবেন? আপনার সাহস কেউ দিতে পারবে? এই লাইক কমেন্টে কেউ পারতো না যদি আল্লাহমুখী দাওয়াত না দেন। এখনো সময় আছে। যেই টিকটক চালাইতেছেন ওই টিকটক থেকে শুধু আল্লাহর দাওয়াত দেন। এক আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। দেখেন না, আল্লাহ বিনা খুঁটিতে আসমান তুলে রাখছে, পানির উপরে জমিন বিছায় রাখছে। আপনার আমার সমস্ত হাজত পুরা করতেছে। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আমার আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর হস্তে দিনের খাতিলে ওসামা ভাইয়ের সাথে থাকবেন, কোনো লাইক কমেন্টের জন্য থাকবেন না ইনশাআল্লাহ।